তোমার ভাই ওনার সাথে খারাপ কাজে লিপ্ত হইল, এটা জানো? আচ্ছা, আপনাকে বলছে ওই ওকে অনেক ভালোবাসে, তাই জন্য। সেটা কি সম্ভব নাকি? চাইলে সম্ভব হয় তো। কেমনে? তুমি আমার কথা বোঝো, আমি তোমাকেও বোঝাচ্ছি, এমন হচ্ছে তুমি যেটা গেলো এটা তুমি বোঝো। এখন আমি হচ্ছে মানুষ, আমি যদি বলি যে তোমাদের জিনদের মধ্যে কাউকে বিবাহ করবো মেয়েদের, এটা কি সম্ভব? যদি দুজনেই চাই তাহলে সম্ভব। এটা কিভাবে হয়? এটা কি দুজনে চাইলেই তুমি কি সম্ভব। মুসলিম জীবন হ্যাঁ, মুসলমান? তো তাহলে আমাদের ধর্মে এরকম আছে কিনা যে হিন্দু সাথে, আমি কি হিন্দু জিনের সাথে মানুষের বিবাহ শাদী হইব, এরকম আছে নজির আছে? বিয়ে দেখি নাই, তবে প্রেম ভালোবাসা অনেকই থাকে। প্রেম ভালোবাসা থাকে? ওই যে আপনার এই সাথে একজন আছে না, বসে আছে, ওর তো ওকে ওকে ভালোবাসে না, ওকেও ভালোবাসে। তুমি কেমনে জানো? ওই তো আমার পাশে বসে আছে, দেখতেছি। তুমি কি তুমি কি ওনার সাথে যে ক্ষতির সাথে তুমি রিলেটিভ আছো? না, তাহলে তুমি ওনার সাথে কয়জন আছে বলো? আমি আমরা শুনছি ওনার কিছু ক্ষতি আছে, তুমি বলো, যে তুমি নিজ থেকে বলছো, তুমি নিজেই বলো। না আমি বলবো কেন, এমনিতেই বলছি। এটা কয়জন এটা বলো, একজন না আরো বেশি? এত কথা বলতে পারবো না, আপনি কি বা কেন ডাকছেন সেটা বলেন। ডাকছি, এখন বর্তমানে উনি ভালো আছে, তবে মাঝে মাঝে ওনার হাজবেন্ডের রূপ ধারণ করে আসি, ক্ষতি করে কে? আমি ক্ষতি করি না তো, খারাপ কাজ করো? চেষ্টা করি। এই একই হইল, করো, চেষ্টা করো, তোমাদের ইশারা ইঙ্গিত কথা, মানে আসছো ক্ষতি করছো, বাট কিছু হয় নাই, চেষ্টা আছে, মানে এটা হচ্ছে কৌশলী কথা। সহজ ভাষায় বলতে গেলে ক্ষতি করছো, অন্যায়ের সাথে সম্পৃক্ততা আছে। এখন আমি তোমাকে বলবো, আমি মৃত্যুর সাথে কোনো জিনকে আমি আমার হাতে মারি, এটা আমি কখনোই চাই না। আমার চিকিৎসার আজকে দীর্ঘ বছর থেকে। আমি একটা কথা বলি, হ্যাঁ হ্যাঁ, বলো। আমি বলি আপনার যদি ভাই, হ্যাঁ, ঠিক আছে, সে খারাপ, সে খারাপ কাজ করছে, আপনার সামনে যদি তার আপনার ভাইটাকে মেরে ফেলে, আপনার কেমন লাগবে? অবশ্যই খারাপ লাগবে। তো সেটা তেমন আমারও এরকম হ্যাঁ, লাগতেছে। এখন আমার ভাই যদি অন্যায় করে, সেটা আমি আশরাফুল মাখলুকাত, আমার একটা বিবেচনা আছে না, আমি এমন ভাবে বিবেচনা, তবে মেরে ফেলার বিবেচনা আসতো না কখনো। মেরে ফেলার আগে আমি কথা বলছি, এমন না যে সে তার অন্যায়ের প্রতি অনুতপ্ত ন, যে সে বলতেছে থাকবে, তাকে ভালোবাসে, তার কথা মানে সঠিকভাবে যে আমি ভুল করছি, ক্ষমা চাওয়া, বিনয়ী হওয়া, এই যে একটা বিষয়, এটা থাকতে হবে। এখন তোমার বাড়ির ভিতরে এরকম কিছু, তোমার ভাই উল্টা যে মানে মনে হয় না তা এই কথা না, বলছে। তেমন কিছু বলে না, আপনাকে যে ভালোবাসতো, মন থেকে ভালোবাসতো, সেটা তোমার ভাইকে আপনাকে আমি, তুমি বলো, বুঝাইতে তোমার ভাইকে চাইছে। আমি বুঝাইছি? বুঝেছেন আপনি? আমি এই রোগীকে সম্ভবত 1-1.5 ঘন্টা আমি এই জিনদের সাথে কথা বলছি। আমি প্রত্যেকটা আমার রোগীর ক্ষেত্রে, আমি আমার যত রোগী আমি তাদেরকে সময় দিয়ে কাজ করি। কেন, আমার কথা হচ্ছে আমার এখানে জিনদের বিষয় একটু মিস্টেক হলে তাদের জন্য, তাদের মামলায় আমি হাসা ময়দানে ফাঁসি যাবো। এই জন্য তাদের এবং আমাদের এখানে, যেমন আমি একজন চিকিৎসক এবং একই টাইমে আমি একজন বিচারক, তোমাদের বিষয়টা বিবেচনা করে আমাকে সিদ্ধান্ত নিতে হয়। ঠিক আমি বোঝানোর পরবর্তীতে দেখছি যে না, সে বুঝতেছে না। আর এই রোগী যিনি, উনি ভুক্তভোগী, ওনার হাজবেন্ড নাই, 1-1.5 বছর না 2 বছর ওনার হাজবেন্ড নাই। তো উনি একা থাকে, এমন না যে ওনার সাথে আর মানুষ থাকে। তো তোমরা সুযোগে পেয়ে ওনাকে অ্যাটাক করো। তো এই যে একটা মানুষের প্রতি তোমাদের একটা অবিচার, তোমাদেরকে হয়তো আমরা দেখতে পাই না, তোমরা দেখা হয় যেন তোমরা যা ইচ্ছা তাতে এটা করতে পারো না। তোমাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে যেমন নারী পুরুষ রাখছে, আমাদের মধ্যে নারী পুরুষ রাখছে। আমাদের কার্যক্রম হচ্ছে, আমরা একজন মানুষ, যেমন একজন মহিলা মানুষের মধ্যে, আমি একজন মহিলাকে বিবাহ করব এইভাবে। ঠিক তোমাদের মধ্যে এরকম মেয়ে পুরুষ প্রত্যেকটা শৃঙ্খলা ভাবে রেখে দেওয়া হয়েছে। এরপর তোমরা কি করো, মানুষ রেখে তোমরা, আরে জিন রেখে তোমরা মানুষের মধ্যে এইভাবে অসংখ্য, বর্তমানে আমি যে চিকিৎসাগুলো করে থাকি, প্রায় মেয়েদেরকে এই জিনে ডিস্টার্ব করে থাকে। এখন অনেকে প্রাথমিকভাবে এটা বুঝতে পারে না, মনে করে এসে কনফিউশন করে, এক পর্যায়ে এসে বুঝতে পারে ক্ষতি যেটা দিন দিন তৈরি হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এই আর কি। এ রুগীকে আজকে 1 মাস, ভালো দীর্ঘদিন, হয়তো বা 1 মাসের মধ্যে তুমি ক্ষতি করছো, যাই করছো, তুমি এ রুগীকে ছেড়ে সুন্দর বাসায় চলে যাও। না, কি করবে তাহলে, থাকবা? মেরে ফেলবো তাকে। রোগী মেরে নেবে? এই যে তোমার একটা সিদ্ধান্ত, ওনারা মেরে নেবে, এটা যেমন আমার ভাইকে মারছেন, আমি রুকিকে ভালোবাসতে আসি না, আমি তাকে মেরে ফেলবো। তাই তুমি সিদ্ধান্ত করে নিয়ে আসছো। তোমার বাবা মা আসেনি? আচ্ছা,
এই যে এখন তুমি বলো, এই যে তোমার মতো কড়া ভাষা ব্যক্তিদের সাথে আমি কি ভাষা ব্যবহার করবো বলো? তোমার সাথে আমি এই যে তুমি আসছো অলরেডি 10-15 মিনিট তো হয়ে গেছে, 10 মিনিট তোমার সাথে আমি খারাপ ভাষায় কথা বলছি নি না। তো? তাহলে তুমি তো আসলে যদি আমার লাগে লাগে যে কি, তাহলে আমার ধরে লাগে যায়। আপনার আপনজন যখন মারা যায় তখন আপনি বুঝবেন কেমন কষ্টটা হয়। আপন জনকে আমাদের মারা যায় না? নিজের ভাই তো এখনো মারা যায় নাই মনে হয়, মারা যায় নাই, যাইবো দুনিয়াতে তখন আপনি বুঝবেন। দুনিয়ার মধ্যে কি আমরা চিরজীবনের জন্য আসছি নাকি? একটা একটা হচ্ছে বয়স হয়ে মারা যায়, আর একটা হচ্ছে কম বয়সে মারা যায়, এটা অনেক কষ্টের। ওই রোগীর আন্টি এদের উনি একটা কথা বলছে যে আমাদের মানুষের মধ্যে যখন কেউ অন্যায়কারী হয়ে যায় তখন আমাদের আইন তাকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, ফাঁসি। তা এখন রোগীর আত্মীয় স্বজন কি তাকে যে এটা কি প্রতিহত করে? আইন বিচার এমন একটা বিষয়, এটা মানতে হবে যে অন্যায়কারী বিচার শাস্তি হবে, সেটা মানুষ হোক জিন হোক, মানুষ জিন পশু পাখি প্রত্যেকের মধ্যে শৃঙ্খলতা আছে। এই বিচার কার্য যদি না থাকতো তাহলে পৃথিবী বহু ধ্বংস হয়ে যেত। বুঝছেন আমার কথা? বুঝছে? হ্যাঁ, আল্লাহ তোমাকে সঠিক বুঝদান করুক, আমিন। বিবাহ শাদী করছো নি? না। বয়স কত তোমার? 90। 90? তো তুমি তো বুড়ো হয়ে যাবে, বিবাহ করবে কোন সময়? না, একটা ব্যবস্থা করে দিতাম। না। হুম না। এতগুলো তো কম, ঠিক আছে। আচ্ছা, স্মরণ নাই? 70। 70। তোমার ছোট, তোমার ছোট আব্বা আমার বয়স 1000-এর উপরে। ওর থেকে বের হয়ে যাও। আমি হুজুরদের, আমাদের হুজুরদেরকে ডাক দিই, হুজুরের সিদ্ধান্ত নিবি। ওকে। হ্যাঁ, ঠিক আছে নি? তোমার নাম কি? জীবন নেই? হুম। আচ্ছা, রোগীরে আস্তে পিছনের দিকে ফেলাবে জানলে, আমরা একটু ধরে নিন, সমস্যা নেই। আমরা বসি না, আমরা কোলে করবো, সমস্যা নেই। রোগীরে কষ্ট দিয়ে না। আশা করি তোমাকে আল্লাহ সঠিক বুঝদান করুক। উখরুজি আদু আল্লাহ, বের হও, আস্তে বের হও, আস্তে ধরিয়ে। হ্যাঁ, নাম কি ওনার? আকলিমা। শুধু নাম কোন? আকলিমা তাসলিমা, দুইটা কাছাকাছি আখি নাম তো। আখি গলে হইব। আখি, নাম তো আখি একটা আছে, আখি একটার